শান্তা আর রিপনের বিয়ে ঘরোয়াভাবেই হয়েছে। স্বপন ইসলাম ছেলের জন্য পছন্দ মতো পাত্রী খুঁজে এনেছে। বাবার পছন্দ করা পাত্রীকে দেখে রিপনের খুব ভালো লেগেছে। রিপনের শান্তাকে পছন্দ হয়েছে, তারপরে সে বিয়ে করেছে। স্বপন ইসলাম আর ফাতেমা বেগম ভেবেছিল তাদের পছন্দ করা তাদেরকে মান্যগণ্য করবে। আজকালকার মেয়েরা শ্বশুর শাশুড়িদের একদমই সম্মান দিতে চায় না। প্রথম বছর খানিক শান্তা নদীর মতো শান্ত থাকলেও আস্তে ধীরে সবাই এই শান্ত নদীর ঢেউ বুঝতে পারল। শান্তা কখনোই তর্ক করে না, কিন্তু কথায় আছে না, গাছের ওপরে পানি ঢালে আর নিচ দিয়ে গাছ কাটে। শান্তা ওই রকম। শ্বশুর শাশুড়ির সাথে তর্ক না করলেও রিপনের কাছে উল্টাপাল্টা লাগিয়ে দেয়। চাঁদের সাথেও ঠিক একই রকম। ওপর ভালো ব্যবহার করলেও মন থেকে একটুও পছন্দ করে না। চাঁদকে বিয়ে দিয়ে বাড়ি খালি করতে পারলেই শান্তা বাঁচে। শান্তার এই শান্ত আচরণের ফলস্বরূপ রিপন আজকাল মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। চাঁদকেও কথায় কথায় তেড়ে মারতে চায়, গালমন্দ করে। ফাতেমা বেগম করুণ চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কিচ্ছু করতে পারে না। সকালবেলা শান্তা তার নিজের রুম থেকে বের হওয়ার সময় চাঁদের রুমের দিকে তাকায়। চাঁদ আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে আর কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। গত কিছুদিন ধরে চাঁদ যেন একটু বেশিই খুশি। ঠোঁটের কোনায় হাসি শান্তার নজর এড়ায়নি। কি নিয়ে এত খুশি? শান্তা সন্ধানী চোখে চাঁদকে পর্যবেক্ষণ করে, তারপর এগিয়ে যায় চাঁদের রুমের দিকে। পেছন দিক দিয়ে ডাকে, ননদিনী। চাঁদের গান বন্ধ হয়ে যায় আর চোখে তার ভাবির দিকে তাকিয়ে মুচকি হাসে। সুখী ভাবটা মুখ থেকে কোনোভাবে সরাচ্ছে না চাঁদ, কারণ সে চায় না শান্তা তার মুখের অভিব্যক্তি জানুক। ফেস এক্সপ্রেশন হঠাৎ করে চেঞ্জ করলে ভাবি যদি সন্দেহ করে, তাই কারণ চাঁদ খুব ভালো করেই তার ভাবিকে চেনে। তার মুখে মধু অন্তরে বিষ। চাঁদকে চুপ থাকতে দেখে শান্তা বলে, এত সাজুগুজু করে কই যাও সুন্দরী? চাঁদ মুখে হাসিটা ধরে রাখে, মাথাটা দুলিয়ে অভিনয় করে বলে, কলেজে যাচ্ছি না। হ্যাঁ তাই বলো ননদিনী, আমি ভাবলাম কোনো প্রেমিক পুরুষের সাথে দেখা করতে যাচ্ছ কিনা। চাঁদ মনে মনে চমকে যায়, কিন্তু মুখের ভাব ভাবলেশীন রেখে বলে, দেখা করতে গেলে তুমি জানতে না বুঝি? শান্তা চুপচাপ গিয়ে চাঁদের বিছানায় বসে। বিছানায় বসে এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। চাঁদের মুখের ভাব বোঝার চেষ্টা করছে, কিন্তু কিছুই বুঝতে না পেরে হতাশ হয়ে বলল, আমি জানবো, আমাকে কিছু বলো নাকি তুমি? ওহো, প্রেম করলে না তোমাকে বলবো ভাবি। শান্তা ঠোঁট বাঁকিয়ে বলল, প্রেম করো না বললেই হলো, বিশ্বাস করি না। আসলেই করি না ভাবি। হ্যাঁ আমাকেই তো বলবে, আমিই তো সুপারিশ করব। আমাকে ছাড়া তো আগাতে পারবে না তুমি, বোঝো না? ভাবি অবশ্যই তোমাকে বলবো, তুমি ছাড়া আমার গতি আছে। শান্তা আর কিছু বলে না, চুপচাপ বসে থাকে। চাঁদ কলেজে চলে গেল। শান্তা চাঁদের রুম থেকে বেরই হচ্ছে না, জানালা দিয়ে চাঁদের হেঁটে যাওয়া দেখছে। তার মন বলছে চাঁদ প্রেম করে। এই বয়সটা সে নিজেও পার করে এসেছে। এমন উতাল পাতাল করার মানেই হচ্ছে কাহিনী আছে। শান্তার ইচ্ছা হচ্ছে রিপনকে এসব কথা বলে দিয়ে চাঁদকে একটা মার খাওয়াতে। ননরটাকে তার একদম ভালো লাগে না, কালসাপ মনে হয়, অসহ্য। চাঁদ রাস্তায় এসে দাঁড়ায়। আজকে সে ফারিয়ার আগে চলে এসেছে। ব্যাগ থেকে মোবাইলটা বের করে ফারিয়াকে কল দেয়। ফারিয়া ফোনের ওপাশ থেকে জানিয়ে দিল সে নানাবাড়ি থেকে কলেজে যাবে। অজ্ঞাত চাঁদ একাই কলেজের উদ্দেশ্যে হাঁটা ধরে। হাঁটার এক পর্যায়ে রাব্বি এসে যোগ হয়। চাঁদ হাসি মুখে রাব্বির সাথে কথা বলছে, কিন্তু রাব্বি কোনো কথা বলছে না, সে নিশ্চুপ, কেমন যেন উসখুস করছে। চাঁদ প্রথম থেকেই রাব্বিকে লক্ষ্য করছে, কিন্তু মুখে কিছুই বলছে না। হঠাৎ করে রাব্বি চাঁদের সামনে পথ আটকে দাঁড়ায়। চাঁদ আশ্চর্য হয়, রাব্বির মুখের দিকে তাকায়। কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই রাব্বি হড়বড় করে বলে, ভালোবাসি চাঁদ। আজকে একা পেয়ে সত্যি নিজের অনুভূতি আর আটকে রাখতে পারলাম না। বন্ধু হিসেবে না দেখে জীবনসঙ্গী হিসেবে দেখা চায় না, প্লিজ। চাঁদ তো জানতো রাব্বি তাকে পছন্দ করে, কিন্তু এভাবে বলার সাহস পাবে সেটা ভাবতে পারেনি। কিন্তু সে কিছুই বলছে না। তার মুখে মুচকি হাসি, হি হি করে হাসছে না, এটাই তো অনেক। হাসার মূল কারণটা হচ্ছে প্রেম। রাব্বির পেছনে গুনে গুনে 2 হাত দূরত্বে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে। রাব্বির বলা প্রত্যেকটা কথাই ভালোভাবেই প্রেমের কর্ণঘোচক হয়েছে। চাঁদকে এভাবে হাসতে দেখে রাব্বি অবাক হয়। এভাবে হাসছো কেন? আমার জীবনসঙ্গী হবে, জবাব দাও। প্রেম রাব্বির কাঁধে হাত রাখে, গম্ভীর গলায় বলে, জবাবটা আমি দেই? এমন একটা রোমান্টিক মুহূর্তে এমন দামড়া ছেলের উপস্থিতি টের পেয়ে রাব্বি বিরক্ত হয়। ভুরু কুঁচকে প্রেমের মনোভাব বোঝার চেষ্টা করে। কাঁধের অংশে হাতের চাপটা তীব্র হতে রাব্বি সরে দাঁড়ায়। গম্ভীর মুখ প্রেমকে রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে ভয় পায়। রাব্বি ভাবে, চাঁদ তো প্রেমের বন্যা, তাহলে এই রকম বাধা প্রদানের মানে কি? সে বলে, প্রেম ভাইয়া। প্রেম কঠিন গলায় কাটকাট করে বলল, কি রাব্বি, পড়াশোনা বাদ দিয়ে রাস্তাঘাটে মেয়েদেরকে বিরক্ত করা শুরু করলে নাকি? না না ভাই, পড়ার জন্যই তো কলেজে যাচ্ছিলাম। চাঁদকে এসব বললে কেন? এখন এসবের সময়? চাঁদও আমাকে পছন্দ করে, তাই।
প্রেম সোজা রাগী চোখে চাঁদের দিকে তাকায়। এই মেয়েটা ভারী ধুরন্ধর, ভালোবাসি বলেছে পর থেকেই কেমন নাকে দড়ি দিয়ে ঘোরানোর টাইপ ভাব নেয়। আর এখন রাস্তায় দাঁড়িয়ে প্রপোজ খাওয়া হচ্ছে, দেখো কেমন শয়তানের মতো হাসে। প্রেম মনে মনে কথাটি ভেবে চোখ পাকিয়ে তাকায় চাঁদের দিকে, বলে, কি চাঁদ, পছন্দ করো? চাঁদের মুখে তখনও মিটমিট হাসি। প্রেমের এই রাগী চেহারা তার কাছে ভীষণ ভালো লাগছে, কিন্তু এই প্রশ্নের উত্তর উল্টাপাল্টা দেওয়া যাবে না। দুষ্টুমি করে উল্টাপাল্টা কিছু বললেই সমস্যা হবে, যেটা চাঁদ চায় না। প্রেম তার কাছে কোহিনূরের চেয়েও দামি, যা সে অনেক সাধনার পর নিজের আয়ত্তে আনতে পেরেছে। সুতরাং এখন এইসব ফেলা করে প্রেমের মনক্ষুণ্ণ করা যাবে না। সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তিমূলক কোনো প্রকার ঝামেলা কিংবা ভুল বোঝাবুঝি চাঁদ চায় না। প্রেম শুধু তার প্রেমিক না, প্রেম তার প্রাণ ভোমরা। প্রাণ ছাড়া তো সে বাঁচবেই না। চাঁদ দ্রুত ফেস এক্সপ্রেশন চেঞ্জ করে সিরিয়াস মোডে চলে আসে। মাথা নাড়িয়ে না বোঝায় মুখে বলে, না, অসম্ভব, আমি পছন্দ করি না, ও মিথ্যা কথা বলছে। প্রেম কথাটি শোনা মাত্রই রাব্বির দিকে তাকিয়ে বলে, শুনলে তো কি বললো, খালি মেয়েদেরকে বিরক্ত করা বন্ধ করো, যাও কলেজে যাও। রাব্বি দুঃখী চোখে একবার চাঁদের দিকে তাকায়, তারপর আস্তে করে কলেজের দিকে চলে যায়। রাব্বি চলে যেতেই প্রেম তাকায় চাঁদের দিকে, কোনো কিছু না বলে হনহন করে সোজা হাঁটা ধরে। চাঁদ কয়েকবার পিছু ডাকে, কিন্তু প্রেম তাকায় না। ফোন দিলে ফোনটা কেটে দিয়ে কাট অক্ষরে লিখে দেয়, ফোন দেবে না। প্রেম তার জীবনে আদর ভালোবাসা কমই পেয়েছে। সারাটা জীবন তুচ্ছ তাচ্ছিল্য পেয়েই জীবন কাটিয়ে দিচ্ছে। সবাই যখন এমন করত তখন প্রেম বুঝেই গিয়েছে তার আর ভালোবাসা পাওয়া হবে না। সে একেবারে চুপচাপ হয়ে গিয়েছে। মা না থাকলে যেন কারো ভালোবাসা পাওয়াই উচিত না। প্রেম এভাবেই জীবনে 30টা বছর কাটিয়ে দিয়েছে। হঠাৎ করে চাঁদের এমন পাগলামি, মন কেমন করা ভালোবাসা তার কেমন দম বন্ধ লাগে। এমন পাগল উড়ু আদর যে তার কামনার বাহিরে ছিল। জন্ম থেকেই অবহেলা পেয়ে আসাই প্রেমের অভ্যাস। হঠাৎ করে চাঁদ এই অভ্যাসটা পরিবর্তন করে দিচ্ছে। এই যে এখন বাজে রাত 2টা, চাঁদ যে অনবরত ফোন আর মেসেজ দিয়েই যাচ্ছে। কেন এত গুরুত্ব দিতে হবে, কেন এত ভালোবাসতে হবে? মেয়েটা হয়তো ভাবছে সকালের ঘটনা ভিত্তি করে সে ফোন ধরছে না, কিন্তু আসল ঘটনা হচ্ছে সে ব্যস্ত ছিল। সে বিভোর চোখে ফোনের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করে বালিকার কণ্ঠে কান্নার শব্দ শুনতে পেল। প্রেম চোখ বন্ধ করেই শুয়ে থাকে। প্রেম ভাবে, মেয়েটা এমন কেন, কি চায় ও? অন্য সব প্রেমিকদের মতো সারাদিন ফোন দিয়ে না দেখেই কি এই কান্না, নাকি রাব্বির সাথে দেখে কিঞ্চিত রাগ দেখিয়েছিলাম বলে এই কান্না? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কান্না ছাড়া আর কি পারো চাঁদ? চাঁদ সন্ধ্যা থেকে প্রেমকে ফোন দিয়ে যাচ্ছে, অথচ লোকটার ফোন ধরার কোনো নামগন্ধ নাই। একটা মেসেজের রিপ্লাই পর্যন্ত দেয় না। সে তো রাব্বিকে পছন্দ করে না। মানুষের মনে কখন কি চলে, কখন কে কি বলে ফেলে সেটা কি অগ্রিম বোঝা যায়? সে তো জানতো না রাব্বি তাকে এটা বলবে। এখানে তার অপরাধটা কি? সে কি করেছে? বিনা অপরাধে কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? আর তাছাড়া প্রেম কেমন জানো, ফোন করতেও চায় না, ফোন রিসিভও করে না, অন্য সবার মতো আদর করে ডাকে না। সব মিলিয়ে চাঁদ ঠোঁট ফুলিয়ে কান্না করে। এই 4-5 দিন পর একটু ফোন আলাপে তার মন ভরে না। তার অবুঝ মনটা বেশি করে ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে। একটু ভালোবাসা, আর তো বেশি কিছু চায় না। এই যে এখন প্রেমের কণ্ঠস্বর শুনেই তার শান্তি লাগছে। সে নাক টেনে বলল, কতগুলো কল দিয়েছিলাম। প্রেম আস্তে করে বলল, ব্যস্ত ছিলাম। চাঁদ মরিয়া হয়ে জানালো, আমি সত্যি রাব্বির ব্যাপারে কিছু জানতাম না, আমাকে বিশ্বাস করুন না প্লিজ। প্রেম ছোট্ট করে বলল, করি। চাঁদ কথা বলে না, চুপচাপ কাঁদে। এই ছেলেটাকে ভালোবেসে তার মন ভরে না, একটুও মন ভরে না। শুনুন, বলো, আপনি আমাকে ফোন দেন না কেন? কই ফোন দিই না? এই যে এখন ফোন দিলাম, কথা হচ্ছে না? তা তো আমি ফোন দিলাম, আপনি না। তাতে কি, একজন দিলেই তো হলো। না। কি না? আমার মন ভরে না তো। কিসে? আপনাকে ভালোবেসে। প্রেম চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে হাসে, বলে, তো কিভাবে ভালোবাসলে মন ভরবে শুনি? চাঁদ প্রেমের হাসির শব্দ শুনে বলে, দেখা হলে বলবো। কথাটি বলে চাঁদ একটু থামে, তারপর আবার বলে, আমাকে একটু আদর করে ডাকুন না। কি বলবো? যা ইচ্ছা। চাঁদ সোনা, বুকে আসবে? চাঁদ খিলখিল করে হেসে বলল, ছিছি, প্রথম ডাকে কাছে ডাকার ধান্দা। চাঁদের কথা শুনে প্রেম হেসে বলে, কি বলবো? 30 বছরের পুরুষের কাছে কি শুনতে চাচ্ছ চাঁদ? আমার তো বয়সটাই এখন কাছে ডাকার। ওই টিনেজারদের মতো প্রেম তো আমার দ্বারা হবে না। চাঁদ আস্তে করে বলল, আবার ডাকেন তো। এই ছোট্ট
মেয়েটা প্রেমকে তার আয়ত্তে নিয়ে যাচ্ছে। সে চাঁদের কথা কেমন বশীকরণের মতো শুনে। তার বয়সের সাথে এই সমস্ত আদুরি ডাক বেমানান। তারপরও প্রেম চোখ বন্ধ করে তার প্রেমিকাকে জিতিয়ে দিতে চাইল। বলল, জান পাখি। বাস এতটুকু ডাকেই চাঁদের সুখে সুখে উড়ে যেতে ইচ্ছা করছে। অনেকের কাছে এই ছোট্ট ডাকটা সামান্য হলেও চাঁদের কাছে চাঁদের মতো দামি। তার বয়সটাই তো এমন আবেগী। সে আবেশেই চোখ বন্ধ করে ছোট্ট করে বলল, প্রেম খুব ভালো করেই জানে চাঁদ তার জন্য কতটা পাগল, কতটা মরিয়া। চাঁদকে এই সামান্য কথাতেই যদি সুখে সুখী করা যায় তাহলে সে রাজি। আমার চাঁদ, আমার জান, আমার জান পাখি, আমার সোনাটা কি জানে আমি তাকে কতটা ভালোবাসি? চাঁদ ভ্যাবা করে কেঁদে দেয়, কান্না কান্না গলায় বলল, জানি তো। এইটুকু সুখে কেউ কেঁদে দিতে পারে? চাঁদকে যদি প্রেমের সর্বস্ব উজাড় করে ভালোবাসে তাহলে মেয়েটা কি সুখে সুখে স্ট্রোক করে ফেলবে নাকি? প্রেম অবাক হয়ে বলল, কাঁদো কেন? চাঁদ প্রেমের এই প্রশ্নটা এড়িয়ে যায়। সে ভীষণ আদরি গলায় বলে, আপনি শুধু আমার প্রেম, আমার রাজা, আমার মধু রাজা, শুধু আমার। আই লাভ ইউ সো মাচ। প্রেম চোখ বন্ধ করে ঠোঁট কামড়ায়। এই বাচ্চা মেয়েটার কথাতে এত সুখ, এত শান্তি। প্রেম বলল, আচ্ছা আমার মধুরানী, আমি শুধু তোমার। আমাকে জলদি বিয়ে করে নেন তো, আপনাকে ছাড়া থাকতে পারছি না। মধু রাজা ছাড়া মধুরানীর কি ঘুম আসে? মধুরাজার কাছে আসলে আপনার নির্ঘুম অসুখ হবে মধুরানী। কেউ একজন খুব গোপনে চাঁদের দরজার পাশ থেকে সরে যায়। এদিকে চাঁদ ভাসে, ভীষণ ঝড় ওঠা সাগরে হাবুডুবু খেয়ে ভাসে। ইস, এভাবে যদি সারাটা জীবন ভাসতে পারতো।